এসএসসি ২৭ ব্যাচের ব্যাপরা, চলো একটা ডিল করি। তুমি আমাকে মাত্র ৫ মিনিট টাইম দিবে, আর এই ৫ মিনিটে আমি তোমাকে ৯৫+ মার্ক তোলার, বাংলা দ্বিতীয়তে ৯৫+ মার্ক তোলার টিপস অ্যান্ড ট্রিক্স শিখাই দেবো। ওকে, তো প্রথমেই আমরা যারা A+ পেতে চাই বা ৯৫+ মার্ক পেতে চাই, আমাদের সকলেরই যেইটা করণীয় সেটা হলো, দেখো অনেক বোল্ড করে লিখে রাখছে বোর্ড বুক পড়া ব্যতীত তোমার A+ বলো বা ৯৫+ মার্ক বলো, যে কোনো কিছুতে তুমি বাংলা প্রথম পত্রে ধরা খাবা। বাংলা প্রথম পত্র যদি তুমি বোর্ড বই না সলভ করে যদি তুমি ধরো অনেক অনেক ইউটিউবার ভাই আছে যাদের ৩০০ MCQ দেয়, ৩০০ MCQ, সেই সব ক্লাস যদি তোমরা করো, তাহলে হয়তো বা তোমাদের সব মিলিয়ে ১৫টা কমেন্ট করতে পারে। ভাই, এইটা নিয়ে A+ কখনো সম্ভব না। হয়তো তোমরা পাশ করে যেতে পারো, কিন্তু যদি তুমি ৯৫+ মার্ক পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই খুব ভালো করে বোর্ড বইটা পড়তে হবে। ওকে, এই দেখো লিখছে, বোর্ড বই না পড়লেই A+ পাওয়ার কারো পক্ষে সম্ভব নয়। প্লাস পাওয়া কারো পক্ষে সম্ভব না। তুমি যদি বোর্ড বইটাকে ভালো করে না পড়ো, তাহলে তুমি যতই ভালো স্টুডেন্ট হও, তোমার পক্ষে A+ পাওয়াটা কোনোভাবেই পসিবল না। ওকে, তারপরে এখানে দেখো যেটা আমরা লিখেছি, এখানে জুম করে নি, ওয়েট। ওকে, এইখানে দেখো এমসিকিউ এর জন্য আমরা কি করব। এমসিকিউ এর জন্য ফার্স্ট অফ অল আমরা বোর্ড বইটাকে ভালো করে পড়বো, যেটা নিয়ে বারবার আলোচনা করা হচ্ছে। বোর্ড বই ছাড়া তুমি বাংলা প্রথম পত্রে তোমার A+ পাওয়া কোনো পক্ষেই সম্ভব না। তারপরে বোর্ড বইটা যখন আমাদের পড়া শেষ হবে, পরের ধাপ হলো টেস্ট পেপার পড়তে হবে। বোর্ড বইটা পড়া শেষ করার পরে আমাদের কি করতে হবে? টেস্ট পেপার পড়তে হবে। টেস্ট পেপারটা পড়তে হবে এই যে বোর্ড বই পড়া শেষ করার পরে। ওকে, তারপরে আমাদের মডেল সলভ করতে হবে। তোমাদের টেস্ট পেপারে বিভিন্ন মডেল দেওয়া থাকবে, সেই মডেলগুলো অবশ্যই সলভ করতে হবে টেস্ট পেপারটার পরে। তারপরে হলো আমাদের রিভাইজ দিতে হবে। রিভাইজ, বারবার রিভাইজ দিতে হবে, বারবার রিভাইজ দিতে হবে। এর সাথে একটা জিনিস অ্যাড দিয়ে নাও, এক্সাম। তোমরা বিভিন্ন অ্যাপে অ্যাক্সেস নিতে পারো, যেমন চর্চা, লাইভ এমসিকিউ, এইসব অ্যাপগুলোতে তোমাদের লাইভ এক্সাম দেওয়া যায়। এইসব অ্যাপগুলোতে তোমরা বারবার যদি এক্সাম দাও, তাহলে তোমাদের জন্য বিষয়টা খুবই চমৎকার এবং তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এটার মাধ্যমে। ওকে, এবার উপন্যাসের জন্য আমরা কি করব? অনেকে ভয় পায় যে ভাইয়া এত বড় উপন্যাস আমরা শেষ করব কিভাবে? শোনো ভাই বোন, তোমাদেরকে আমি অ্যাজ এ ব্রাদার একটা টিপস শিখাই। উপন্যাসের বিষয়টি হলো, উপন্যাস থেকে তোমাদের এত ডিপলি কোয়েশ্চেন করে না। আর ডিপলি কোয়েশ্চেন বলতে তোমাদের যেমন গদ্য পদ্যতে ডিপলি কোয়েশ্চেন করে, এইটার দ্বারা এইটা কি বুঝিয়েছে, কি হয়েছে, এমন প্রশ্ন উপন্যাসে কখনো করে না। সেজন্য তোমরা জাস্ট উপন্যাসের চরিত্রের কাজগুলো ভালো করে বুঝবা, আর উপন্যাসগুলো একটু হালকা করে পড়বা। আর ইউটিউবে দেখবা ক্লাস দেওয়া থাকে ২ ঘন্টা ৩ ঘন্টা, ওই ক্লাসটা করলে তোমরা সিকিউ এমসিকিউ সব কিছু ভালোভাবে কমন পাবা। আর তোমাদের যে গাইড বা টেস্ট পেপার থেকে তোমরা সিকিউগুলো ভালো করে পড়ে যাবে আর এমসিকিউগুলো ভালো করে পড়ে যাবে। এটাতে এমনিতেই কমন পড়বে ইনশাল্লাহ। উপন্যাসটা তোমরা ওই যে ৩০০ MCQ এর ক্লাসটা করতে পারো, উপন্যাসের ক্ষেত্রে বাধ্যবাধকতা নাই। তারপরে আমাদের নেক্সট টপিক হলো সিকিউ, গদ্যের সিকিউ। এখানে দেখো বোর্ড বইটা, এখানেও দেখো বোর্ড বইটা মানে কি বলি, কত স্টার যে দেওয়া যায়, ১০০, ২০০, ৫০০ স্টার দেওয়া যায় বোর্ড বই। বোর্ড বইটা না পড়লে তুমি সিকিউ এমসিকিউ কোনো কিছুতেই কখনোই ভালো করতে পারবে না। তারপরে দেখো টপিক ক্লিয়ার করতে হবে, অর্থাৎ তোমাদের গদ্যে বা পদ্যের যে টপিকগুলো আছে সেইগুলো ভালো করে ক্লিয়ার করে পড়তে হবে। ওকে, আর পদ্যের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখবা, তোমরা পদ্যটার লাইন বুঝে বুঝে পড়বা। লাইনগুলো যদি বুঝে বুঝে না পড়ো, পদ্যের অনেক সময় বলতে পারে যে এই লাইনের পরের লাইনটা কি, শেষের লাইনটা অনেক সময় ধরে। তারপরে আবার তোমাদের যে কবি পরিচিতি আছে, লেখক পরিচিতি আছে, সেগুলো ভালো করে পড়বো। ওখান থেকেও লাইন চলে আসে, পাঠ পরিচিতি থেকেও তোমাদের অনেক কিছু চলে আসে। যেমন আমাদের পরীক্ষাটাতে আসছিল পাঠ পরিচিতি থেকে। এজন্য ভালো করে টপিক ক্লিয়ার করে এইসব পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সবগুলো ভালো করে পড়তে হবে। তারপরে দেখো সিকিউ অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ তোমাদের কেমন সিকিউ আছে, সিকিউ কেমন আসে তোমাদের। গত বছরের কিছু প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবা। তারপরে টেস্ট পেপার দেখলে বুঝতে পারবা যে কেমন প্রশ্ন অ্যাকচুয়ালি তোমাদের আসে। ওকে, এরপরে দেখো ক খাতে বেশি ফোকাস দিতে হবে। ক খা তোমাদের মেইনলি অনেক সময় স্যাররা নাম্বার দেয় হলো এই ক খার উপরে ডিপেন্ড করে। ক খাতে তুমি কেমন করছো সেইটার উপরে ডিপেন্ড করে মার্ক দেয় কিসে, গ ঘয়ে। ধরো ক খা তোমার খুব ভালো হয়েছে, তাহলে স্যাররা অনেক সময়
গ ঘ না দেখেই ৩-এর ভিতরে গ এর ৩ দিয়ে দেয়, ৪-এর ভিতরে ঘ এ ৪ দিয়ে দেয়। এজন্য ক, খ অবশ্যই ভালো করে পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে আমার যদি গ, ঘও ভালো করে না হয়, তাহলে আমার যেন খেয়াল রাখতে হবে ক, খটা ভালো করে হয়। ওকে? হাতে লিখতে হবে। প্রত্যেকটা জিনিস ইসের আগে হাতে ভালো করে লিখে নিয়ে যেতে হবে। অর্থাৎ পরীক্ষা ভালো করে হাতে লিখে পরীক্ষা দিয়ে তারপরে যেতে হবে। ওকে? তারপরে আমরা দেখি পরীক্ষার দিন তোমরা মূলত কি করবা? পরীক্ষার খাতায় প্রয়োজনে প্রশ্ন ছোট করে লিখবা। কিন্তু সব লিখে আসবা। অর্থাৎ পরীক্ষার খাতায় অনেকে কি করে যে, একটা ধরো তোমাদের লিখতে হয় ৭ টা সৃজনশীল। ৭ টার ভিতরে একজন ৬ টা সৃজনশীল খুব ভালো করে লিখলো যে ৬ টায় তোমার ৬-৯ ৫৪ পাবে। ৬-৯ ৫৪ পাবে। ওকে? আরেকজন ধরো ৭ টা সৃজনশীলে অনেক ভালো করে পড়লো। সে হলো ২৭ টা ৫৬ পাবে, ৮ করে পাবে। তাহলে লাভটা কার? আল্টিমেটলি কিন্তু লাভটা এই যে ৫৬ পাচ্ছে এর। সেজন্য তুমি আর ৯ তুমি কখনোই পাবা না। ম্যাক্সিমামে ৯ পাবা না। হয়তো ২-১ টায় ৯ পাইতে পারো, ১ম দিকে ২-১ টায়। সেজন্য তোমার যতই ভালো করে তোমার লিখতে মন চায়, তোমার সবগুলো প্রশ্ন শেষ করে আসতে হবে। তুমি যদি দ্রুত শেষ করতে পারো তাহলে ভালো কথা। কিন্তু তোমার দেখতে হবে যে একটা প্রশ্ন লিখতে গিয়ে যেন কোনো প্রশ্ন বাদ না দিয়ে ফেলো। অর্থাৎ প্রশ্ন কখনো বাদই দেয়া যাবে না। কখনো বাদ দেয়া যাবে না। আরেকটা কাজ করতে হবে বাসায় থাকতে, সেটা হলো বারবার এক্সাম দিতে হবে। তোমার যেই টপিকটা তুমি বুঝছো না, যে টপিকটা তোমার পড়া দরকার, সেই টপিকে তোমার বারবার এক্সাম দিতে হবে। আগেই বলেছি লাইভ এমসিকিউ, চর্চা, এইসব অ্যাপগুলোতে তুমি বারবার এক্সাম দিতে হবে। অ্যাক্সেস নিয়ে নিতে পারো চর্চা বা লাইভ এমসিকিউ এর। এগুলো থেকে তুমি যদি পরীক্ষা দাও তাহলে এটা তোমার জন্য খুবই ভালো হবে। পরীক্ষার আগে তুমি যতবার পরীক্ষা দিতে পারো সেটা তোমার জন্য লাভ। আশা করছি আমার ভিডিওটা বুঝতে পারছো। আর এভাবে যদি তুমি এই কয়টা দিন কন্টিনিউ করতে পারো, ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে তোমার 95+ থাকবে। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।